যে নদীর এই কুমার নদীকে ঘিরে সমস্ত কিছু আশপাশের মানুষ জীবিকা নির্বাহ করে থাকে। যেমন এখান থেকে গোসল করা থেকে শুরু করে সমস্ত কিছুরই প্রয়োজন হয় কুমার নদী। যেহেতু এই কুমার নদী আস্তে আস্তে দিন দিন মহান নদীর নামে পরিচিত হয়ে যাচ্ছে বা পরিণত হচ্ছে, তো তার প্রেক্ষাপটে আপনারা দেখতেই পাচ্ছেন যে কুমার নদীর পাশেই অগণিত বাজার ঘাটের আবর্জনা রয়েছে। এই আবর্জনার কারণে দেখেন কুমার নদীর যে এই নদের জায়গাটাও ভরাট হতে যাচ্ছে, ভরে যাচ্ছে। এই জন্য অবশ্যই আমি হাট কমিটির দৃষ্টি আকর্ষণ করে এবং অনুরোধ করে বলবো যে এটা এমন একটা স্থান তৈরি করুন যেটা বাজারের আবর্জনাগুলো যাতে করে এই কুমার নদীর পাড়ে এসে না ফেলে অন্য যে কোনো জায়গায় ফেলতে পারে, এরকমটাই। আপনারা দেখতে পাচ্ছেন যে রোড সংলগ্ন, এই রোড সংলগ্ন এবং এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা কুমার নদীর একদম কর্নারে। এবং আপনারা এই সাইডে যদি দেখেন তো দেখতে পাচ্ছেন যে দেখুন কী পরিমাণে ব্রিজ রয়েছে। এই ব্রিজের পাশেই এই পরিমাণে রয়েছে আবর্জনা। বাজারের যত আবর্জনা রয়েছে ঠিক তত আবর্জনায় এই যে ব্রিজের কর্নারে এখানে ফেলা হয়। আর তাতে এই কুমার নদীর যে যেহেতু আমাদের বাংলাদেশ কৃষি প্রধান দেশ এবং বাংলাদেশের জলবায়ু খুবই ভালো, তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা নদী মহানদীতে পরিণত হয়ে যাচ্ছে। আমি যদি দূরে আপনাদের দেখাই, দেখুন যে নদীটা সম্পূর্ণ চরে পরিণত হয়ে গেছে। কোনো রকম একটু পানি আছে, তার বেশি নাই, দেখতে পাচ্ছেন। আর তারপরেও যদি কুমার নদী যদি এরকম খনন যদি না করা হয় তাহলে 2-1 বছর মধ্যে পরে এই কুমার নদ আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যেতে পারে। এই জন্য দর্শক আপনাদেরকে আমি জানাবো, আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার দিন যাতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হতে পারে এবং আমাদের ইউনো মহোদয়ের মাধ্যমে কুমার নদের খননের কাজ শুরু করুক। এবং এই যে বাজারের আবর্জনাগুলো এগুলো দ্রুত একটা যে কোনো স্থানান্তর করা এবং সংস্কার করার জন্য আমি তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব। তা না হলে আস্তে আস্তে দেখুন কুমার নদের আমি কাছে যেতে পারছি না, যেহেতু কাছে গেলে হয়তো বা আমি নিজেও পড়ে যেতে পারি নিচেই, অনেক দূরত্ব নিচে দেখতে পাচ্ছেন। ভিডিও চিত্রের মাধ্যমে যতদূর সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে গভীরতা রয়েছে। তো এই আস্তে আস্তে দিন যাবে আর এই নদের আশপাশে এই আবর্জনার কারণে সম্পূর্ণ ভরাট হয়ে যাবে নদীটা, আবার নদীর পানিও বিষাক্ত হয়ে যাচ্ছে, এরকমটাই আমরা দেখতে পারছি। এই জন্য দর্শক যে যেখান থেকে দেখেন না কেন অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। এটা জনস্বার্থের জন্য, আপনাদের সুবিধার জন্য, আপনাদের প্রয়োজনের জন্য, আপনাদের নিত্য প্রয়োজনের জন্য এই নদীকে ঘিরেই সমস্ত কিছু আমাদের জীবিকা নির্বাহ করে থাকতেছে। এই জন্য সমস্ত কিছু মিলিয়েই আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং দ্রুতই যাতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হয়, হাট কমিটির দৃষ্টি আকর্ষণ হয়, এরকমটাই আমরা আপনাদের কাছ থেকে প্রত্যাশা করতেছি। ধন্যবাদ জানাই সকল দর্শককে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।